কক্সবাজার উকিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে দিন দিন বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। বিফাকে স্থানীয়রা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় তাদেরকে স্থান দিয়েছে, এখন সে নিজেও রোহিঙ্গা। শেখ হাসিনা উনি নোবেল পুরস্কারের আশায় যে মায়ানমারের সমস্ত রোহিঙ্গাদেরকে উনি আশ্রয় দিয়েছিলেন, আশ্রয় দিয়ে এখন উনি নিজেই রোহিঙ্গা হয়ে গেছেন এবং এই রোহিঙ্গাগুলো আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণ করে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। সে প্রতিশ্রুতি উকিয়া টেকনাফের মানুষ পায় নাই, বরং এই বছর 1,15,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে সরকারি তথ্য মতে। তাদেরকে বাসস্থান করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জাতিসংঘ। ওইখানে বিডিআর টহল টাহার কারণেও তার রোহিঙ্গারা ঢুকতেছে। এই বিডিআর যদি তৎপরতা রোহিঙ্গাদের জন্য তৎপরতা থাকতো, আজকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারতো না। বিডিআরের আশ্রয় প্রশ্রয় নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে। আগস্টের পর থেকে কিভাবে 1,20,000 রোহিঙ্গা আবার সীমান্ত পাড়ি দিয়ে এখানে অনুপ্রবেশ করলো? কোথায় গেল আমাদের বিজেপি? কোথায় গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী? কোথায় গিয়েছিল আমাদের গোয়েন্দা সংস্থা? কোথায় গিয়েছিল আমাদের কোস্টগার্ড? রাজনীতিবিদরা বলেন, রোহিঙ্গারা ইতিমধ্যে টেকনাফের শ্রম বাজার দখল করে নিয়েছে। তারা যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়তেছে। তাদেরকে অতি দ্রুত সম্ভব প্রত্যাবাসন না করা হলে স্থানীয় মানুষের জীবনে দুর্দশা নেমে আসবে। 12 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছি। এর পরবর্তী যদি রোহিঙ্গা আমাদের দেশে অনুপ্রবেশ করি, তাহলে আমাদের খাদ্যর অনেক সংকট হবে। রোহিঙ্গারা অনুপ্রবেশ করার কারণে টেকনাফ মানুষ অনেক কষ্টতে রয়েছে। মুক্ত বাজার অর্থনীতির যে প্রসেসটা চালু আছে, এটার উপর দিয়ে তারা বিজনেস করে যাচ্ছে। যারা রোহিঙ্গা ব্যবসা মালামাল কিনে বিক্রি করতেছে, এটা স্থানীয় জন্য বিপজ্জনক। টেকনাফ নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, আমার কাছে কোনো তথ্য নেই, বিজিবি কোস্টগার্ডের সাথে কথা বলে জানতে পারবো। এখন এই তথ্যটা সংখ্যাটা আমার কাছে আসলে এক্স্যাক্টলি এখন নাই, এটা বিজিবির কাছ থেকে নিতে হবে আপনার, ঠিক আছে? মোহাম্মদ তুফাইল, আমার বার্তা, টেকনাফ।